সম্মানিত দর্শক, বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে হাজারো মতামত আসছে যে 11 দলীয় জোটের এই পরিণতি হওয়ার কারণটা কি, নির্বাচনী ফলাফল এমন হওয়ার কারণটা কি। এক এক সময় এক একটা ঘোষণা আসলো। প্রাথমিক দিকে দেখা যাচ্ছে যে জামাত এগিয়ে আছে, পরবর্তীতে দেখা গেল যে না, 50% কোনো কোনো কেন্দ্রের কোনো আসনের 50% ফলাফল ঘোষণা করা হলো, এরপর 50% আটকে রাখা হলো। রাত যত গভীর হচ্ছে তত মানুষের মনে সংশয় সৃষ্টি হচ্ছে। শেষ পর্যন্ত দেখা গেল যে বিএনপির জয় জয়কার ফলাফল মিডিয়া ঘোষণা করলো। টেলিভিশন চ্যানেলগুলো যেভাবে প্রচার শুরু করলো, যদিও সরকারি তরফ থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, এর আগে টেলিভিশন চ্যানেলগুলো একতরফাভাবে জিতিয়ে দিল। অনেকের মতামত আমরা একটু সোশ্যাল মিডিয়াতে যদি লক্ষ্য করি, কেউ কেউ বলছেন যে হেরে গেল জুলাই, হেরে গেল ওসমান হাদি, জিতে গেল দুর্নীতি, হেরে গেল ইনসাফ। আপনার কমেন্টটি অবশ্যই করবেন। রাজনৈতিক অঙ্গনে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল তিনি বলছেন একটি বিশেষ দলকে সুবিধা দিতে কাজ করেছে নির্বাচন কমিশন। শীর্ষ নেতৃবৃন্দের আসনগুলোতে ফলাফল ট্যাম্পারিং ও গড়িমসি করা হয়েছে। যদি জনতার রায় নিতে তালবাহানা হয় তাহলে দুর্বার প্রতিরোধ করা হবে। কেউ কেউ কমেন্ট করছেন জুলাইয়ের ডাক আবার আসবে, সবাই রেডি থাকেন। আবার কারো কারো মতামত, মূর্খ জাতি, হলুদ সাংবাদিক, দালাল প্রশাসনের কাছে হেরে গেছে বাংলাদেশ। তারপর কেউ বলছেন বিগত 17 বছরের মতোই নির্বাচন হয়েছে, শুধুমাত্র কৌশল ভিন্ন। এই নির্বাচন দ্বারা জাতির ভাগ্য পরিবর্তন হবে না, যেই লাউ সেই কদু। এইভাবে কেউ কেউ পোস্ট করছেন যে নির্বাচনী ফলাফলের যেই শিট, রেজাল্ট শিট, এর মধ্যেই কারচুপি হয়েছে। কেন্দ্র থেকে যেই রেজাল্ট শিট আসছে, বাহির হওয়ার পরে ঘোষণার সময় ওখানে সংখ্যা বাড়ানো কমানো হয়েছে। ঠিক তেমনিভাবে কারো কারো মতামত, মির্জা গালিব সাহেব বলছেন যে সকল আসনে ভোটের ব্যবধান কম, 5 থেকে 10 হাজারের মধ্যে, সেই আসনগুলোর ভোট পুনরায় গণনা করার দাবি করা উচিত জামাতের। তারপর কারো কারো মত যে 11 দলীয় জোট বা জামাত এর এই পরিণত হওয়ার কিছু কারণ আছে।